আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি ভর্তা প্রেমীদের জন্য পাটাবাটি ঝামেলা ছাড়াই স্পেশাল একটি ভর্তা নিয়ে আসলাম। ইতিমধ্যে দেখে বুঝে গিয়েছেন আজকের রেসিপিটি মাছের ভর্তা। মাছের ভর্তা যারা পছন্দ করেন এবং যারা পছন্দ করে না এভাবে তৈরি করলে তারাও খাবে। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন। এখানে আমি একটি মাছের লেজ নিয়েছি। এখানে আমি সিলভার কাপ মাছের লেজ নিয়েছি, আপনারা যে কোনো মাছের লেজ দিয়ে করতে পারেন। এখন আমি মাছটাকে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার বাড়িতে কেউই লেজটা খেতে চায় না, তাই আমি প্রতিবারেই লেজ দিয়ে এই ভর্তাটি তৈরি করে থাকি। আপনারা চাইলেও এই লেজটি দিয়ে তৈরি করতে পারেন, খুব সহজ একটি রেসিপি। এখন আমি চলে আসলাম মাছটা ফ্রাই করতে। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এখন মাছটা আমি ভাজা হয়ে গেলে না আমি নিব। এই পর্যায়ে আমি মাছটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটি শক্ত হয়ে যাবে। এখন আমি রসুনের কোয়াগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5টির মতো কাঁচামরিচ। আপনারা এখানে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম কাঁচামরিচ নেবেন। এখন সবগুলোকে আমি ভেজে নামিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলোকেও ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব, বেশি একটা গাঢ় করে ভাজবো না। ভাজা হলে আমি এখানে লেজটাকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের সবগুলো কাঁটা ছাড়িয়ে নেবেন খুবই সাবধানে, যাতে হাতে না ফুটে কাঁটা। সবগুলো মাছ বাছা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে 2টো কাঁচামরিচ নিয়েছি, 2টো রসুনের কোয়া নিয়েছি এবং মাছটাকে আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে কাঁচামরিচটাকে মেশ করে নিচ্ছি। এখন রসুনগুলোকে মেশ করে নিচ্ছি। এরপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম মরিচ নেবেন। এরপর আমি পেঁয়াজগুলোকেও এর লগে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণের সাথে আমি মাছগুলোকেও একটু বেশি সময় ধরে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটি একটি শিলপাটার মাধ্যমে করতে পারেন। এখন আমার ভর্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। আপনারা এখানে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। এখন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারাও যাদের বাড়িতে লেজ খেতে চায় না তারা এই ভর্তাটি তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে তারাও খাবে। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।